ওই যে করিডোর নিয়ে আলোচনা শুরু করলাম, সেখানে কি শর্ত? পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছিলেন, শর্তগুলো তখন প্রকাশ করার কথা বলেন নাই, যে মানে শর্তগুলো অপ্রকাশিতই ছিল সেই সময়ও। সেটি তিনি বলেছিলেন। বন্দর দেওয়ার বিষয়ে সেটি প্রধান উপদেষ্টা বলছেন যে এটিকে করতে হবে, যারা রাজি না হলে রাজি করাতে হবে। এই ব্যাপারে তিনি ইনসিস্ট করছেন, সেই বিষয়ে আলোচনাটা হয় নাই। আবার এর মধ্যে আমরা দেখলাম যে পররাষ্ট্র সচিবকে, তাকেও সরিয়ে দেওয়া হলো। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি নিজেই সরে যেতে চাইছেন, আমরা তাকে সরে দিতে বাধা দিচ্ছি না। কিন্তু আবার তারপরে বলছেন হ্যাঁ, নানা পক্ষের অনেক স্বার্থ তো থাকেই, এরকম তো অনেক বিষয় থেকে মোটামুটি বোঝা যাচ্ছে তাকে তো আসলে সরিয়েই দেওয়া হচ্ছে, তিনি নিজ থেকে যে খুব সরে যাচ্ছেন না। আসলে ভেতরে ভেতরে কি হচ্ছে? স্বচ্ছতার স্বচ্ছ কি সব হচ্ছে বলে মনে হয় জনাব আবু আলোক সুলতান? না, পররাষ্ট্র সচিবের যে বিদায়, সে বিদায় নিয়ে তো স্বচ্ছতা নেই। এখন পররাষ্ট্র সচিব নিজে সরে যেতে পারেন, তার ব্যক্তিগত কারণে অনেকেই চলে যেতে পারেন। কিন্তু সাধারণত মানে আমাদের এই দেশে বা এই মহাদেশে আমরা ব্যক্তিগত কারণে কোনো গণকর্মচারীকে সরে যেতে দেখি না। কারণ সৃষ্টি হয়, হয় চাপ সৃষ্টি হয়, অথবা তিনি বাধ্য হন চলে যেতে, এবং এমন ঘটনা খুব কম ঘটে। কিন্তু পররাষ্ট্র সচিবের ঘটনাটার সাথে অনেকে করিডোর এবং অন্যান্য পররাষ্ট্র ইস্যুকে মিলানোর চেষ্টা করছেন, যেখানে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। এটাও হতে পারে। এবং ইয়াস, এই কারণে তার চলে যেতে হচ্ছে এরকমটা মনেই করতে পারি আমরা। আপনি যেটা বন্দরের কথা বললেন, হ্যাঁ, বন্দরের ব্যাপারে ইউনূস সাহেব খুব ক্যান্ডিড কথা বলছেন। আপনি অনেক কথা খুব ক্যান্ডিড ভাবে বলেন। হ্যাঁ, এটা দিতেই হবে, না হলে এরকম করা যাবে না, কেউ যদি না চায় তারপরেও তাদেরকে বাধ্য করতে হবে, এরকম এরকম কথা, অনেক কথা আছে। এইটা ধরেন, একজন রাজনৈতিক নেতা, যে প্রধানমন্ত্রী, তিনি হয়তো এইভাবে বলতেন না, কিন্তু তারা তো অনেক ডিপ্লোমেট, বা পাটোয়ারি সাহেবরা, পাটোয়ারি সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, উনি এইভাবে কখনোই বলবেন না, মনের ভিতরে থাকলেও। মনের ভিতরের কথা ওনারা অনেক মানে গোপন রেখে অনেক ভাবে বলার চেষ্টা করবেন, এবং অন্যভাবে এটাকে প্লে আপ করার চেষ্টা করবেন। ওখানেও হয়তো এনসিপি একটা আন্দোলন শুরু করতে পারতো, যেটা আমরা এখানে দেখেছি যে আপনার আওয়ামী লীগকে যে তাদের কার্যক্রম স্থগিত করার ব্যাপারে। সুতরাং চট্টগ্রামে একটা এনসিপি আন্দোলনের ডাক দিতে পারতো, যে এই বন্দর অচল হয়ে গেছে, এই বন্দরের নানান সমস্যা, এখানে দুর্নীতি হচ্ছে, বন্দর কাজ করে না, এই বন্দর ইমিডিয়েটলি প্রাইভেট সেক্টরে দেওয়া হোক। তারপরে ওনারা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারতেন। বন্দরের ব্যাপারটাও এগুলো খুব মানে বড় একটা মৌলিক সিদ্ধান্ত। এসব সিদ্ধান্তের আগে অবশ্যই মানে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের জনসমর্থনের বিষয়টা চিন্তা করে না, অবশ্যই তাদের জনসমর্থন আছে, বাট জনসমর্থনের যখন বিষয়গুলো চিন্তা করি, তখন অবশ্যই এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং অনেক আলোচনা থাকতে পারে। বন্দরের পুরাটাই আপনি প্রাইভেট অপারেটরকে দিবেন কিনা। ইতিমধ্যে তো আমাদের বন্দরের একটা কন্টেইনার পার্ট কিন্তু প্রাইভেট অপারেটরকে দেওয়া হয়েছিল, তারা পরিচালনা করছিলেন, এবং তাদের অপারেশনটা অত ভালো হয়নি, এটাও প্রমাণিত হয়েছে। আর আমাদের তো একটাই বন্দর। ভারতের 12টা এরকম বড় বড় বন্দর আছে, যেটা ভারত সরকার নিজে পরিচালনা করে। আপনার পাকিস্তানে, ভারতের উদাহরণ দিলে অনেকের মনে দুঃখ লাগতে পারে, আমরা পাকিস্তানের উদাহরণে চলে যাই। করাচি একটা বন্দর, যেখানে পাকিস্তানের 80% কাজ হয়। আমাদের চট্টগ্রাম বন্দরের মতো খুব ইম্পর্টেন্ট একটা বন্দর, সেটা তো করাচি পোর্ট ট্রাস্ট চালায়, মানে সরকার চালায়। তা আপনি বলতে পারেন যে এই বন্দর চালানোর ক্ষেত্রে আমাদের অনেক মিসম্যানেজমেন্ট আছে, অরাজকতা আছে, আমাদের অনেক দুর্নীতি আছে। কিন্তু আপনি মাথা ব্যথার জন্য ওষুধ না খেয়ে, প্যারাসিটামল না খেয়ে, বা কোনো বড় ধরনের ইনজেকশন না নিয়ে আপনি মাথা কেটে ফেলবেন, এরকম তো চিন্তা করার দরকার নেই। এবং এটাও অনেক আলাপ আলোচনার ভিত্তিতে করা যেতে পারে। পৃথিবীর অনেক দেশে অনেক বন্দর, মানে তাদের যে অনেক বন্দর থাকে, তো তাদের বেশ কিছু বন্দর তারা প্রাইভেট ম্যানেজমেন্টে দিয়েছে। হামবুর্গের বন্দর, এই যে হামবুর্গ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে 51%, বাট 49% তারা পরিচালনার ভার একটা সুইস কোম্পানিকে দিয়েছে কিনা। এটা বিশাল বন্দর, বিশাল বিশাল বন্দর। তো এরকম আলাপ আলোচনা হতে পারে, আপনি বন্দরকে ভালো মতো চালানোর জন্য আলাপ আলোচনা হতে পারে। বাট যেভাবে ক্যান্ডিডলি বলা হয়েছে, এই কারণে নানান কথা আসছে। এবং এই সরকার ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, এটা একটা আলোচনা আছে। শামীম পাটোয়ারি সাহেব নিশ্চয়ই আমাদেরকে হেল্প করতে পারবেন। 106-এ যে রেফারেন্স যখন করা হয়, তখন ওটা কিন্তু নির্বাহী কাজগুলো পরিচালনার জন্য, নির্বাহী কাজ, কোড আনকোড নির্বাহী কাজ। আবার সেই নির্বাহী কাজের মধ্যে এগুলো পড়ে কিনা, এগুলো নিয়ে একটা ব্যাপক আলাপ আলোচনা হতে পারে।